আজকের এই আলোচনা চক্রের টেকনিক্যাল সেশন। আজকের আলোচনা চক্রের প্রথম বক্তা ত্রিপুরার প্রখ্যাত চিকিৎসক ডক্টর রাজেশ চৌধুরী। ডক্টর চৌধুরীকে আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। তার আজকের আলোচ্য বিষয় হলো স্বাস্থ্য রক্ষায় সুকেন্দ্রিক জীবনের ভূমিকা এবং লকডাউন পরবর্তীকালে আমাদের জীবনযাত্রা। এখন আলোচনা করবেন ডক্টর রাজেশ চৌধুরী। ডক্টর চৌধুরী। জয়গুরু শঙ্করদা, খুব ভালো লাগছে আপনি অনেকদিন পরে দেখছেন। হ্যাঁ আগে জয়গুরু। আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, আমার পরম শ্রদ্ধেয় অমলেন্দু ঘোষালদা, ওনার অনেক নাম শুনেছি, সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। ওনাকে আমার চন্দন রাজেশ দাকে স্ক্রিনে দেবে। সশ্রদ্ধ প্রণাম ও জয়গুরু। যারা এখন উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং জয়গুরু। সুকেন্দ্রিক জীবন এবং তার সাথে স্বাস্থ্য, প্রথম শুনলে একটু আগোছালো মনে হয় যে স্বাস্থ্য তো আমাদের তথাকথিত একটা ধারণা যে আমার শরীর সুস্থ থাকবে, তার সাথে সুকেন্দ্রিক জীবনের ভূমিকাটা ঠিক মাথায় আসতে চায় না। যে আমার স্বাস্থ্য তখন ভিটামিন খাবো, মিনারেলস খাবো, এক্সারসাইজ করব, স্বাস্থ্যের নানা বিধি আমরা জানি, ধূমপান নিষেধ, মদ্যপান নিষেধ, সমস্ত কিছু জানি, সেগুলি পালন করলেই হয়, সুস্থ থাকতে পারি, এরকম একটা ধারণা আমাদের মনে আসতেই পারে। এবং আমি যতটুকু বুঝি যে আমাদের অধিকাংশ মানুষেরই জীবনে একটা টার্গেট থাকে, একটা জীবনের মানদণ্ড থাকে যে আমার জীবন কখন সাকসেস, কখন জীবনটা আমি ভাবতে পারি যে সফল হলো। যে আমার আর্থিক মানদণ্ড, যে আমার ব্যাংকে কত টাকা জমলো, আমার সেটাই বুঝি আমার জীবনের মানদণ্ড। আমরা যখন জীবনটা শুরু করি তখন আমরা একটা টার্গেট ঠিক করে নিই, আমি খুব বড় হব, আমি জীবন সফল করব। তার জন্য টার্গেট একটাই, যে ব্যাংকে আমার কত টাকা জমলো, আমার বৈভব, আমার প্রতিপত্তি, আমার খ্যাতি কতটুকু হবে, সেটাকে দিয়ে বিচার করি। এখন পুরো লকডাউনে এসে বুঝতে পারছি সারা বিশ্বে যখন তাবর উন্নত দেশগুলি, অর্থনৈতিকভাবে প্রচন্ড শক্তিশালী দেশগুলি, বিজ্ঞানের দিক দিয়ে শক্তিশালী দেশগুলি খুব সহজেই এই মহামারীর কাছে হেরে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের জীবনে সেটা বেশি উপেক্ষিত থাকে। প্রত্যেক ছেলে মেয়ে যখন স্কুলে কলেজে পড়ে, মা বাবা চায় আমার ছেলে বড় হোক, উন্নত করুক, কিন্তু তার জন্য যে স্বাস্থ্যটাও বজায় রাখতে হবে, তার জন্য ছোটবেলা থেকে কোনো অভ্যাস, কোনো অনুশীলন তাদের জীবনে যুক্ত করতে হবে, সেটা আমরা কখনো ভাবিনি, কিন্তু এখন ভাবতে হচ্ছে। কারণ WHO বলছে যে সদাচার পালন করতে হবে, আর সেই সদাচার পালন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত হোঁচট খাচ্ছি, কারণ অনভ্যাসের কারণে আমরা প্রতিনিয়ত ভুল করছি। যেখানে বলছে মুখে আঙ্গুল দিতে নেই, আমরা অন্য মানুষকে ভুল দিয়ে হাত দিয়ে বলছি, আমরা হাত ধোয়ার কথা ভুলে যাচ্ছি, মাস্ক নাকের নিচে ঝুলিয়ে রাখছি, প্রতিনিয়ত ভুল করে ফেলছি, কারণ আমাদের অভ্যাস নেই। আর এই অভ্যাসের কারণে আমাদের আজকে ধ্বংসমুখে পতিত হচ্ছে। আর এই স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটা ধারণা যে রয়েছে, তথাকথিত ধারণা, সেটাও একটা আমরা তথাকথিত গদবান্ধ ধারণা নিয়ে চলি। স্বাস্থ্য বলতে কি বোঝায় সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। WHO, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা সংজ্ঞা নির্ধারণ করেছেন স্বাস্থ্যের। তারা বলছেন যে health is a dynamic state of complete physical, mental, social and spiritual well-being, not merely the absence of disease or infirmity. অর্থাৎ আমার স্বাস্থ্যের চারটা দিক রয়েছে: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। এই চারটা দিক যখন আমার ব্যালেন্স হয় আমার জীবনে, এই চারটা দিকে যখন আমি সুস্থ থাকি, তখন আমি সুস্থ। তা না হলে আমার সুস্থতাটা টিউমারিক গ্রোথের মতো হয়। আমরা ভাবি যে সুস্থ মানে কে, যাকে দেখি যে খুব ভালো ওয়েল বিল্ড বডি, যার কোনো রোগ নেই, প্রেশার নেই, সুগার নেই, দেখতে সুন্দর, বা খুব সুন্দর স্বাস্থ্য। আমরা স্বাস্থ্য বলতে সাধারণত এটাই বুঝি যে আমার সুগার নেই, প্রেশার নেই, আমার স্বাস্থ্য ভালো। কিন্তু WHO বলছে না, সেটাই স্বাস্থ্য নয়। আমার শরীর ভালো, ফিট, কোনো রোগ নেই, কিন্তু আমি মানসিক অবসাদে ভুগছি, আমি প্রচন্ড মানসিক বিধ্বস্ত, আমি অনিদ্রায় ভুগছি, আমি প্রচন্ড হীনমন্যতায় ভুগছি, প্রচন্ড প্রতিহিংসা প্রবণতায় ভুগছি, পরশ্রী কাতরতায় ভুগছি। তার মানে আমি মানসিকভাবে অসুস্থ।
সেটাও রোগ। এবং বর্তমান বিশ্বে এই মানসিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। তার কারণ হলো আমাদের জীবনযাত্রা, প্রচন্ড প্রতিযোগিতা, যে কাকে চাপা দিয়ে কে উপরে উঠবে, কত দ্রুত উপরে উঠতে পারবে, কিভাবে আমার সেই যে ছোটবেলা থেকে ঠিক করা মানদণ্ডটা, আর্থিক মানদণ্ড, সেটা কিভাবে তাড়াতাড়ি আমি ঠিক করবো। এই যে প্রতিযোগিতা দৌড়তে গিয়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, শারীরিকভাবে তো হচ্ছি। তাই শুধু দেখা যায় যে শারীরিক সুস্থ থাকলেই হলো না, মানসিক সুস্থতাও দরকার। কিন্তু আমার শরীর মন সবই ভালো, কিন্তু আমার পরিবেশ, আমার সমাজ যদি অসুস্থ থাকে, তার প্রতি যদি আমি দায়বদ্ধ না থাকি, সেই সমাজ পরিবেশ যে আমার অস্তিত্ব রক্ষার একটা প্রধান অংশ, সে বোধ যদি আমার না থাকে, তাহলে আমি সামাজিক ভাবে অসুস্থ। শুধু আমি একা সুস্থ থাকতে পারি না। আমার এই যে এখন করোনা হয়েছে, আমি যদি ভাবে আমি একা সুস্থ থাকবো, পারবো না। কারণ আমার পাড়া প্রতিবেশী, আমি যাদের সাথে মিশি, তারা যদি অ্যালার্ট না হয়, নিজেদের আত্মসংযম বজায় না রাখে, তাহলে কিন্তু তা আমার ঘরেও ঢুকে পড়বে। তা বোঝা গেল যে পরিবেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। সেই পরিবেশ, সমাজ, তার জন্য যদি আমার বোধ সচেতনতা না থাকে, তাহলে আমি সামাজিক ভাবে অসুস্থ। আর সবার শেষে মোস্ট ইম্পর্টেন্ট বা আসছে আধ্যাত্মিক সুস্থতা। আমার সবকিছু রয়েছে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আমার সামাজিক ভাবে সচেতন, সবকিছু রয়েছে, কিন্তু আমার এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা নেই। আমার এই জীবনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য কি, আমার জীবনের গোল কি, জন্য আমি জন্মেছি, কি জন্য আমি বেঁচে আছি, কি জন্য আমি মরবো, সে সম্পর্কে আমার জানার কোনো সাধনা নেই, অনুশীলন নেই, জিজ্ঞাসা নেই। তাহলে আমি আধ্যাত্মিক ভাবে অসুস্থ। আর সে জীবনটা বৃথা, জীবনটা অর্থহীন, শুধু পশু পাখির মতো জীবন। পশু পাখি জীবনে জন্মগ্রহণ করে, তাদের মধ্যে সামাজিকতা রয়েছে, তাদেরও মন রয়েছে, কিন্তু সেই আধ্যাত্মিক সুস্থতা তাদের মধ্যে নেই, যেটা আমাদের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে। তাই আমি যদি সেই আধ্যাত্মিক সুস্থতা উপেক্ষা করে চলি, তাহলে পশু জীবন আর মানুষের জীবন পার্থক্য রইবে। তাহলে দেখা যায় যে আমার জীবনে চারটা সুস্থতা যদি ব্যালেন্সড হয়ে থাকতে পারে, তাহলে আমি সুস্থ। কিন্তু আমরা করছি কি, এই চারটা দিকের মধ্যে শুধু একটা দিক, শারীরিক সুস্থতাকে মুখ্য করে জীবনে চলছি। প্রেশার, সুগার, ডায়াবেটিস, যাই হোক বলে আমি ডাক্তার দেখাচ্ছি, এক্সারসাইজ করছি। আজকাল ইয়ং জেনারেশন খুব একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, জিমে যাচ্ছে, মাসল ফোলাচ্ছে, স্কিন ক্যাট গেঞ্জি পড়ছে, আর ভাবছে আমার স্বাস্থ্য খুব ভালো। এত কিছু করছি, কিন্তু মানসিক স্বাস্থ্য সুন্দর করার জন্য কোনো প্রচেষ্টা নেই, সামাজিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্যের কোনো প্রচেষ্টা নেই। তাহলে সেই যে স্বাস্থ্যটা, সেটা একটা টিউমারিক গ্রোথের মতো। আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা সাম্যতা বজায় রেখে বৃদ্ধি পায়। আমার ডান হাত বাম হাত সমান হারে বৃদ্ধি পায় ছোট থেকে বড় হতে হতে। কিন্তু কোনো কারণে যদি একটা আঙ্গুল আমার সাম্যতা নষ্ট করে অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে, সেটাকে বলে টিউমার, বা চিকিৎসা বিজ্ঞান সেটাকে কেটে ফেলতে হয়, না হলে সেটা মৃত্যুর কারণ হতে পারে। ঠিক আমাদের সুস্থতা এমন ভাবে হচ্ছে যে শুধু শারীরিক সুস্থতা লক্ষ্য করতে গিয়ে বাকি তিনটা দিক উপেক্ষা করে আমি আসলে অসুস্থ হয়ে যাবো করছি। তাহলে চারটা দিক কিভাবে বজায় রাখতে হয়? আমাদের উপদেশের অভাব নেই। ছোট থেকে বইয়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন বিভিন্ন উপদেশ শুনতে পাচ্ছি প্রতিনিয়ত। এত তো ধর্মগ্রন্থ রয়েছে, এত তো বাণী রয়েছে, সিগারেটে প্যাকেটে গায়ে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ খেলে লিভার ক্ষতি হয়, সেটা আমরা বিভিন্ন পত্র পত্রিকায় পাই। কি দরকার সুকেন্দ্রিক হওয়ার? কারণ আমরা যখন কোনো সার্কেল আঁকি, কম্পাসের সেন্টারটা চেপে ধরি, আমি কিন্তু মোটেও লক্ষ্য রাখি না যে আমার যে পেরিফেরাল যে সার্কেলটা আমি ড্র করছি, সেটা এব্রু তেব্রু হলো কিনা, সেটা আমার নজর রাখার প্রয়োজন পড়ে না। আমি শুধু সেন্টারটা ঠিক আছে কিনা সেটা দেখি। সেন্টার যদি ঠিক থাকে, তাহলে আমি পট করে আমার সার্কেলটা একদম পুঙ্খানুপুঙ্খ নিপুণ ভাবে এঁকে ফেলতে পারি। তাই আমি সচরাচর আমার চারটা দিক ঠিক হলো কিনা এরকম তটস্থ হয়ে চলতে পারি না, কিন্তু আমি যদি একটা দিক পারি, সুকেন্দ্রিক হয়ে চলতে পারি। আমি কথা প্রসঙ্গে আমি দুটো ঘটনা বলছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের। যে হেম কবি নামে একজন বিখ্যাত কবি, আপনার অনেক কিছু নাম জানেন, হেমচন্দ্র মুখোপাধ্যায়। উনি তৎকালীন বাংলাদেশে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও খুব নাম ছিল ওনার চারণ কবি হিসাবে, অসাধারণ প্রতিভা। কিন্তু একটা দোষ, উনি ছোটবেলা থেকে প্রচন্ড মাদকাসক্ত ছিলেন, মদ না খেয়ে উনি স্টেজে পারফর্ম করতেই পারতেন না। ওনার গুণের অভাব নেই, কিন্তু এই একটা দোষের কারণে উনি বিভিন্ন কুৎসায় মণ্ডিত হচ্ছিলেন। যাই হোক, কোন এক বন্ধুর পাল্লায় পরে উনি শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে গেলেন। সেখানে গিয়ে মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ পেয়ে ওনার বেশ ভালো লাগলো। ভাবলো কয়েকটা দিন থেকে যায়, মনটা ভালো হবে।
উনি সেখানে থাকতে লাগলেন, কিন্তু সন্ধ্যা হলেই উনি দেওঘর বাজারে চলে যান। বাজারে গিয়ে মটপট খেয়ে আবার চলে আসেন। এরকম কিছুদিন চলার পর আশ্রমবাসী শ্রী শ্রী ঠাকুরের কাছে কমপ্লেন করে যে ঠাকুর, আশ্রমের বদনাম হচ্ছে, এই লোকটা আশ্রমে থাকছে প্রতিদিন মদ খেয়ে আসছে, মানুষ নানা কথা বলছে। শ্রী শ্রী ঠাকুর তাদেরকে বললেন, আমি কথা বলছি, তোরা কিছু বলিস না। শ্রী শ্রী ঠাকুর হেমদাকে ডাকলেন, বললেন, হেমদা, আপনি তো আমার অতিথি, আপনার সমস্ত সেবা এবং পরিচর্যার দায়িত্ব আমার। এখন যা যা লাগে আপনি আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেবো। হেমকবি বেশ খুশি হলেন, ভাবলেন আর পরিশ্রম করে বাজারে গিয়ে খাওয়ার দরকার নেই, উনি যেহেতু জিতেই চাইছেন, যে ঠাকুর সন্ধ্যার সময় একটু মদ খায় সেটা দিয়ে দিলেই হবে। ঠাকুর অত্যন্ত খুশি হয়ে সেই প্রস্তাবে রাজি হলেন। প্রত্যেকদিন সন্ধ্যায় উনি ওনার হোমিওপ্যাথিক ল্যাবরেটরিতে নিজে মদ বানিয়ে অ্যালকোহল থেকে হেমকবিকে বিতরণ করতেন। হেমকবি সেই মদ খুব আনন্দ সহকারে পান করতে, বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ কিছুদিন পর হেমকবির মনে প্রচন্ড একটা অনুতাপ তৈরি হয় যে আমি এটা কি করছি। এই মহাপুরুষ যাকে লক্ষ লক্ষ লোক ঠাকুর বলে, ঈশ্বর বলে পূজা করে, যিনি মানুষকে মদ খাওয়ার কথা নিষেধ করেন, নেশার কথা নিষেধ করেন, উনি আমাকে মদ বানিয়ে খাওয়াচ্ছেন। উনি কেমন অধম হয়ে গেলাম। উনি দৌড়ে শ্রী ঠাকুরের কাছে গেলেন, বললেন, ঠাকুর আপনি ভীষণ খারাপ, আপনি আমাকে সরাসরি না করলেই পারতেন যে তুমি মদ খেতে পারবে না, আপনি আমাকে আশ্রম থেকে বের করে দিতে পারতেন যেখানে মদ খাওয়া চলবে না। আপনি এত কিছুই না করে আমাকে আপনি নিজে মদ বানিয়ে দিচ্ছেন আর আমাকে পাপের ভাগী বানাচ্ছেন, তা ঠাকুর আপনি ঠিক করেননি। শ্রী ঠাকুর এসে বললেন, হেমদা, আপনি আমার অতিথি, এ তো সামান্য সেবা আমার করতেই হয়। কিন্তু হেমদার মনে এত দহন তৈরি হয়েছে, এত জ্বালা তৈরি হয়েছে, উনি বললেন, না ঠাকুর, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর মদই খাবো না। যে মদ আপনার হাতে খেতে হয়েছে, আপনাকে কলুষিত করতে হয়েছে, আমি আর সেই মদ খাবোই না। শ্রী ঠাকুর হেমদাকে জড়িয়ে ধরে বললেন যে হেমদা, আমি তাই চাই, আপনি আর না খান। সেদিনের পর থেকে হেমকবি আর মদ স্পর্শ করেননি। পাশাপাশি আরেকটা গল্প বলছি, এই রিলেটেড। এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন, এসে বিভিন্ন অভিযোগ করতেন যে ঠাকুর, আমার পাড়া প্রতিবেশী সবার সাথে শত্রুতা, কারোর সাথে আমার বনিবনা হয় না, সবাই আমাকে শুধু ক্ষতি করতে চায়, আমি ঠাকুর কিভাবে থাকবো আমার এই পরিবেশে। ঠাকুর তার কথার উত্তর না দিয়ে বললেন, মণি, তুই আমাকে আউশ চাল খাওয়াবি? উনি ভাবলেন যে আমি কি বলছি আর ঠাকুর কি বলছে, আবার কথাটা বললেন। ঠাকুর আবার সেই কথা বললেন, আমাকে আউশ চাল খাওয়াবি? উনি কিছুটা বিভ্রান্ত হয়ে বসে রইলেন। পাশে ঋত্বিকদা বললেন যে ঠাকুর কি বলছেন সেটা শুনুন, লাগে আউশ চাল খাওয়াতে বলে সেটাই খাওয়ান। উনি বাড়ি চলে গেলেন, গিয়ে শ্রী শ্রী ঠাকুর আউশ চাল চেয়েছেন, উনি খেতে আউশ বীজ লাগালেন। কিন্তু চাষ করতে গিয়ে দেখা গেল ওনার জমিতে জল আনতে গেলে ওনার পাড়া প্রতিবেশী অনেকের ক্ষেতের উপর দিয়ে জল আনতে হয়, এবং সেটা ঠাকুরকে খুশি করতে চাল করতে হবে, এখন জলও আনতে হবে। উনি যাদের ক্ষেত তাদের বাড়িতে গিয়ে খুব বিনয়ের সাথে নম্র হয়ে তাদেরকে বললেন যে আপনি যদি দয়া করে আমাকে আপনার ক্ষেতের উপর দিয়ে জল আনার সুযোগ করে দেন, আমার খুব ভালো হয়। তার সেই হঠাৎ পরিবর্তন, কথার ব্যবহারের পরিবর্তনে সবাই মুগ্ধ হয়ে তাকে সেই পারমিশন দিল, জল আনা পারমিশন দিল। জল আনলেন উনি, চাষবাস করে আউশ ধান যখন ফললো, সেই ধান নিয়ে ঠাকুর বাড়িতে গেলেন। ঠাকুর ধান পেয়ে খুব খুশি হলেন, বললেন, তুই এখন কেমন আছিস, সবার সাথে সম্পর্ক ঠিক আছে? বলে, আগে ঠাকুর সবার সাথে সম্পর্ক ভালো, সবাই আমাকে খুব ভালোবাসছে। আসলে ব্যাপারটা হলো কি, যে উনি পরিবেশে ওনার সমস্যা তৈরি হচ্ছিল ওনার নিজের ব্যবহারের কারণে। উনি জানতেন না মানুষের সাথে কিভাবে নম্র ভদ্র ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়। কিন্তু যখন শ্রী শ্রী ঠাকুর আউশ চাল খেতে চাইলেন না, সে আউশ ফলাতেই হবে, উনি নিজের ব্যবহার পরিবর্তন করে ফেললেন, মানুষের কাছে নম্র হয়ে গেলেন, ভদ্র হয়ে গেলেন। ওনার সে আমূল পরিবর্তন ওনার সমস্ত সমস্যাগুলি দূর করে ফেললো, উনি শান্তিতে বসবাস করতে রাখলেন। এই দুটো গল্প বলার উদ্দেশ্যই হলো আমার যে হেমকবির সেই মানসিক সমস্যা, মানসিক রোগ, আর সেই ভদ্রলোকের সেই সামাজিক রোগ, তা কিন্তু কোনো ওষুধে ঠিক হয়নি। একমাত্র ঠিক হয়েছে যে শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা, টান, আর তাকে খুশি করা ধান্দার কারণ। ঠিক সেরকম আমাদের জীবনে যদি এরকম একজন থাকেন যাকে খুশি করাই আমার জীবনের উদ্দেশ্য, তাকে ভালোবাসে, তাকে তৃপ্ত করাই আমার প্রতিটা কর্মের উদ্দেশ্য, দেখা যায় যে আমার এই চারটি দিক, সুস্থ চারটি দিক অটোমেটিক্যালি ব্যালেন্সড হয়ে চলে। কারণ আমাদের জীবনে উপদেশের অভাব নেই, কিন্তু কোন উপদেশ বা নীতি কথা আমার জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারে না, যদি না সেই
বাণী উপদেশ নীতিকারক যার কাছ থেকে এসছে, যিনি বলছেন সেই মানুষটার প্রতি আমার সক্রিয় ভালোবাসা না থাকে। সিগারেট প্যাকেটের গায়ে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। লক্ষ লক্ষ মানুষ সিগারেট খাচ্ছে আর প্রতিদিন সেই লেখাটা দেখছে। আমি আমার জীবনে আজ অব্দি কাউকে দেখিনি সেই লেখা দেখে হঠাৎ করে সিগারেট খাওয়া বন্ধ করে দিতে, যে সর্বনাশ, সেখানে লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সাথে আবার একটা ভয়ঙ্কর ক্যান্সারের ছবি দেওয়া থাকে। সেই ছবিও কারো স্বভাব পরিবর্তন করতে পারে না। মদ খেলে যে লিভার ক্ষতি হয় এবং কত কত রোগী মারা যাচ্ছে লিভার সিরোসিসে সবাই দেখছে, তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন মদ খাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এইসব সতর্কবাণী, এইসব ভয়ঙ্কর ছবি, নীতি উপদেশ বাণী মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। কিন্তু আমি অনেক কি দেখেছি, মদ্যপান ছেড়েছে, অনেক দিন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। কারণ যখন জিজ্ঞেস করেছি জানতে পেরেছি সে হয়তো তার স্ত্রী, তার প্রেমিকা, তার মা বা কোনো শুভানুধ্যায়ী বন্ধু, তাদের কোনো কথায় প্রভাবিত হয়ে তাকে খুশি করতে ছেড়ে দিয়েছে। মুদ্রা কথা হলো যে নীতি উপদেশ কাজ করেনি, কাজ করেছে কারোর প্রতি ভালোবাসা, কারোর প্রতি টান। এবং এই টান যদি কোনো প্রবৃত্তি মুক্ত পুরুষের উপর ন্যস্ত হয়, কোন সর্বপরিপূর্ণী মানুষের উপর ন্যস্ত হয়, তাহলে আমার উন্নতিটা, আমার স্বাস্থ্যটা আরো তরতর করে এগিয়ে চলে। মাকে যদি ভালোবাসি তাহলেও হয়, বাবাকে ভালোবাসি তাহলেও হয়, কিন্তু ওনারা মানুষ, ওনাদের জ্ঞানের সীমা রয়েছে, ওনাদের মনে প্রবৃত্তির প্রভাব রয়েছে, প্রবৃত্তি মুক্ত নন। তাই ওনারা আমরা একটা লেভেল অব্দি আমাদেরকে সুস্থ রাখতে পারেন, উন্নত করতে পারেন। কিন্তু যখন সেই টান গিয়ে কোনো প্রবৃত্তি মুক্ত পুরুষের উপর ন্যস্ত হয়, কোনো আদর্শ পুরুষের উপর ন্যস্ত হয়, তখন দেখা যায় যে আমার উন্নতি, আমার সুস্থতা, আমার ভালো থাকা আরো অনেক সহজ হয়ে যায়, আরো অনেক গভীর হয়ে যায়। সেখানেই প্রয়োজন সুকেন্দ্রিক জীবনের। আমরা যারা ছোটবেলা থেকে ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে চিনি না, জানি না, শুধু ফটোতে দেখেছি, দেখে যিনি ঋত্বিকরা দীক্ষা দিয়েছেন তার কথার উপর ভরসা করে ইষ্টভৃতি করা শুরু করেছি, সকাল বিকাল প্রার্থনা করা শুরু করেছি, মা বাবাকে প্রণাম করি, সৎসঙ্গে যাই। কোনো একদিন দেওঘর গিয়েছি, আচার্যদেবকে দর্শন করেছি, শ্রী বাবাদেবকে দর্শন করেছি, ভালো লেগেছে, এখন নেশার টানে যাই। এটি আমাদের জীবনের একটা মজ্জাগত হয়ে গেছে। কিন্তু দেখা গেছে এই অভ্যাসগুলি করতে গিয়ে আমাদের সুস্থতাটা অনেক সহজ হয়ে গেছে, আমাদের কষ্ট করতে হচ্ছে না। এবং এই সুস্থতার চারটি দিকই অটোমেটিক্যালি আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে। যে শারীরিক সুস্থতার কথা বলছি, শারীরিক সুস্থতার তাকে বজায় রাখার প্রধান দিক হলো আমাদের খাদ্যাভ্যাস। আমি কি খাচ্ছি তার উপর আমার শরীর সুস্থতা অনেকটা নির্ভর করে। অধিকাংশ মানুষই অসুস্থ হয় অখাদ্য খেয়ে। যে খাবার খেলে তার সুস্থ থাকবে সেই খাবার প্রতি নেশার কারণে, বিভিন্ন নেশা দ্রব্য খেয়ে, বিভিন্ন অসদাচারী মানুষের হাতে খেয়ে। আমরা শ্রী ঠাকুরকে ধরে খুব সহজভাবেই নিরামিষ আহারে অভ্যস্ত হয়েছি, সদাচারে অভ্যস্ত হয়েছি। এই সদাচার এবং খাদ্যাভ্যাস এবং প্রত্যেকদিন সকালে ইষ্টভৃতির করে যে থানকুনি পাতা সেবন, তাও আমাকে অনেক নিরোগ রাখতে সাহায্য করে। আমরা সৎসঙ্গে গিয়ে তুমুল কীর্তন করি, নৃত্য করি, সেই এক্সারসাইজ আমাকে সুস্থ রাখতে সাহায্য করে। আমরা প্রত্যেকদিন সাষ্টাঙ্গে প্রণাম করি, সকাল বিকাল মা বাবাকে, ঠাকুরকে, বর্দাকে, বর্মাকে, সবাইকে। এই সাষ্টাঙ্গে প্রণাম করাটা একটা ব্যায়াম, অস্থির ব্যায়াম, আমাদেরকে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে বাঁচিয়ে রাখে। এবং আমরা সর্বোপরি আনন্দে থাকি। তার উপর আমাদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা আমাদেরকে হতাশ হতে দেয় না, আমাদের বিধ্বস্ত হতে দেয় না বিভিন্ন সমস্যার মধ্যে। এই যে আনন্দে থাকা, এই যে থানকুনি পাতা খাওয়া, এই যে নৃত্য করা, সমস্ত কিছু মিলিয়ে আমরা শারীরিকভাবে অনেকটাই সুস্থ থাকি। আমাদেরকে এই সুস্থতা রাখার জন্য আলাদা কসরত করতে হয় না, আলাদা চিন্তা করতে হয় না, সহজভাবে আমরা সেই শারীরিক সুস্থতা আমাদের মধ্যে এসে পড়ে। যদি মানসিক সুস্থতার কথা বলি, দেখা যায় যে মানসিক অসুস্থতার প্রধান কারণ হলো যে অনিশ্চয়তা। কালকে কি হবে, আমি চাকরি পাবো তো, আমার প্রমোশনটা হবে তো, মেয়ের বিয়ে হবে তো, মেয়ে বিয়ে দিয়েছি সুখে থাকবে তো, আমি সুস্থ থাকবো তো, মরে যাব না তো। এই যে প্রতিনিয়ত অনিশ্চয়তা আমাদের ওকে হতাশ করে তোলে, আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলে। কিন্তু আমার জীবনে যদি আমার একজন থাকেন যার উপর ভরসা করে, বিশ্বাস করে আমার ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারি, তাহলে এই সমস্ত হতাশা, বিধ্বস্ততা, অনিশ্চয়তা আমাকে গ্রাস করতে পারে না। এবং ঠিক সেটাই হচ্ছে যারা আমরা ইষ্টভৃতি করছি,
ইষ্টভীতি করতে করতে ঠাকুরের উপর টান জন্মায়, ভালোবাসা জন্মায়, বিশ্বাস জন্মায়, ভরসা জন্মায়। আর তখন আমার জীবনে কোনো অনিশ্চয়তা থাকে না, ভয় থাকে না, আমি নির্ভয়ে চলতে পারি, আনন্দে থাকতে পারি। এই আনন্দে থাকা এবং নিশ্চিত থাকা আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখে। আমরা কীর্তন কীর্তন করি, গান করি, প্রার্থনা করি, এগুলি আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে প্রচন্ড রকম ভূমিকা রাখে। আর সামাজিক সুস্থতা, সেটা ঠাকুরকে ধরুন চলতে থাকি, আমি সৎসঙ্গে যাই, গুরুভাইদের সাথে পরিচয় হয়, ঠাকুরের কথা শুনে পরিবেশ সম্পর্কে আমি সচেতন হই। কারণ আমি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভালো রাখা, সুস্থ রাখা, আনন্দে রাখা আমার সেই সৎসঙ্গী হিসেবে আমার কর্তব্যের মতো পড়ে। ঠাকুর তাই বারবার বলেছেন, চেয়েছেন, এবং তাকে খুশি করার জন্য, আমার প্রিয় পরমকে খুশি করার জন্য আমি আমার পরিবেশে ছুটে যাই, মানুষকে ঠাকুরের কথা বলি, সদাচারের কথা বলি, তারা যাতে সুস্থ থাকে, আনন্দে থাকে, সেই চেষ্টা করি। তাহলে সামাজিক সুস্থতা আমার অটোমেটিক্যালি এসে পড়ছে। আর আধ্যাত্মিক সুস্থতা তো অবশ্যই রয়েছে যখন আমি নাম ধ্যানে অভ্যস্ত হই। আমার ঠাকুর কি চেয়েছেন, আমার আচার্যদেব কি চাচ্ছেন, তার ইষ্টনীতি যখন মাথায় নিয়ে চলতে শুরু করি, তখন অটোমেটিক্যালি আমার আধ্যাত্মিক চেতনা আসে, আমার জীবন সম্পর্কে জানতে ইচ্ছা হয় এবং তার চেষ্টা করি। তাহলে অটোমেটিক্যালি দেখা যায় যে আমার জীবনে চারটা দিক স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে চলছে। যত বেশি আমি তার হয়ে উঠবো, যত বেশি তাকে জীবনে গ্রহণ করব, ততই আমার সেই চার দিক উন্নতির দিকে যেতে থাকে, আমাকে আলাদা কসরত করতে হয় না। তাই এত কিছুর পর একটাই কথা বলতে হয় যে সুস্থ থাকার জন্য যে সুকেন্দ্রিক থাকা প্রয়োজনীয়তা। অসুস্থ থাকি কেন? শ্রী ঠাকুর খুব ছোট্ট করে ছড়ার আকারে বললেন যে মনটা দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। খুব ছোট্ট কথা, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গভীর কথা যে আমাদের সমস্ত রোগ প্রথম তৈরি হয় মনে। হোমিওপ্যাথিক শাস্ত্রে একটা কথা আছে, উইল টু বি ইল। আমাদের অবচেতন মনে প্রথম অসুস্থ হওয়ার একটা বাসনা তৈরি হয়। সেই অসুস্থ হওয়ার বাসনা থেকে আমি আমার আচরণ, চলাফেরা, খাওয়া দাওয়া এরকম হতে থাকে যে আমি যাতে আমি অসুস্থ হই। কথাটা আশ্চর্যজনক বলে মনোবিজ্ঞান তাই বলে। কারণ এই যে সিগারেট আমি পান করি প্রত্যেকদিন, আমি জানি সিগারেট খেলে শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, আমার বিভিন্ন ধরনের রোগ হয়, প্রেশার হয়, সুগার হয়, তবু আমি খাই। কারণ অবচেতন মনে আমার ইচ্ছা, একটা অবদমিত ইচ্ছা রয়েছে আমি যেহেতু অসুস্থ হয়ে, তাই আমি সিগারেট খাই। এত কিছু জানার পরেও মদ খেলে অসুস্থ আমি জানি, তারপরেও খাই। কারণ আমার মনে সেই ইচ্ছা রয়েছে, অবচেতন মনে। রোগটা প্রথমে মনের সৃষ্টি হয়। আর মন কখন দুষ্ট হয়? যখন আমার মন বৃত্তি প্রবৃত্তি দ্বারা আবেশিত হয়, তখন আমার মন দুষ্ট হয়। আর যখন সেভাবে হতে থাকে, আমার চলাফেরা, আচার আচরণ অসুস্থতার দিকে আমাকে নিয়ে যায়। সে বৃত্তি প্রবৃত্তি কি? শ্রী বাবাই দাদা খুব সহজ করে একদিন বললেন যে আমাদের জীবনটা, মনটা সাধারণত বিভিন্ন প্রবৃত্তি বা কমপ্লেক্স দ্বারা পরিচিত হয়। তার মধ্যে প্রধান কয়েকটি কমপ্লেক্স হলো মানি কমপ্লেক্স, ওমেন কমপ্লেক্স, পাওয়ার কমপ্লেক্স, ফুড কমপ্লেক্স ইত্যাদি। এবং সমস্ত কমপ্লেক্স গুলি অল্প বিস্তর আমাদের মনকে প্রভাবিত করে, এবং প্রভাবিত করে আমাদের জীবনটাকে জাহান্নামের পথে নিয়ে যায়। মানি কমপ্লেক্স কি? বলছেন যে আমার জীবনে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, আমাকে বর্তমানে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য, আমার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেজন্য রয়েছে, কিন্তু তারপরে আমার অধিক অধিক টাকা চাই। কেন চাই জানি না, কিন্তু টাকা জমাতেই আমার আনন্দ, এবং তার জন্য আমি ছুটে চলেছি, সমস্ত কিছু উপেক্ষা করে, আমার স্বাস্থ্য, আমার পরিবার, আমার সমস্ত কিছু উপেক্ষা করে শুধু টাকার যথেষ্ট সমাজে পরিচিতি রয়েছে, সবার সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে, কিন্তু আমার ক্ষমতা চাই। মানুষ আমার কথায় উঠবে, বসবে, সেটা রাজনৈতিক হোক বা যে কোনো ভাবে সেই ক্ষমতা অর্জন করতে হবে। তার জন্য আমি যা খুশি করতে পারি, ছলে বলে কৌশলে আমার সেই ক্ষমতা অর্জন করার জন্য আমাকে চলতে হচ্ছে। দ্যাট মিনস আমি পাওয়ার কমপ্লেক্সে আক্রান্ত। ফুড কমপ্লেক্স, আমি জানি মিষ্টি খাওয়া আমার জন্য ক্ষতিকর, আমার সুগার রয়েছে, তারপর আমি খাই। আমি জানি মদ্যপান করলে লিভারের ক্ষতি হয়, আমি অসুস্থ হতে পারি, তারপরেও খাই। এই যে খাওয়ার প্রতি লোভ, খেতেই হবে, সেটা হলো ফুড কমপ্লেক্স। ওমেন কমপ্লেক্স, যে আমার সমস্ত কর্ম, সমস্ত প্রচেষ্টা শুধু যদি কোন স্ত্রী লোককে খুশি করায়, তার প্রবৃত্তিকে
পূরণ করার জন্য ব্যয়িত হয়, তার মনের ইচ্ছা, তার প্রবৃত্তি, তার চাহিদা পূরণ করার জন্য আমার জীবনের সমস্ত প্রচেষ্টা পরিচালিত হয়, তাহলে আমি ওমেন কমপ্লেক্সে পরিচালিত। এই সমস্ত কমপ্লেক্স গুলি আমার জীবনটাকে তছনছ করে দেয়, আমাকে জাহান্নামের পথে নিয়ে যায়। বাঁচার উপায় কি? আমার যতই বিদ্যা থাকুক, বুদ্ধি থাকুক, জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, দেখা যায় কমপ্লেক্সের ফাঁদে পড়ে আমরা বোকার মতো আচরণ করি। আমার আশেপাশে এমন অনেককে দেখতে পারি যে অনেক জ্ঞানী পণ্ডিত, কিন্তু এমন কিছু কাণ্ডকীর্তি করছেন যে বোকা ছাড়া কিছু মনে হয় না। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সুন্দর করে বলেছেন যে কলা গাছের আটির উপরে প্রথমে একটা ঘিট দিয়ে সেই ঘিটটিকে যদি ঢিল করতে হয়, তাও তার উপরে আরেকটা খুব শক্ত করে ঢিল দিতে হয়। উপরের ঘিটটি যত টাইট হবে তত নিচের ঘিটটি ঢিল হয়ে যাবে। উনি বুঝাতে চেয়েছেন যে এই প্রবৃত্তির বন্ধনকে যদি ঢিল করতে হয়, তাহলে আমার ইষ্টের প্রতি বন্ধনকে টাইট করতে হবে। যত বেশি ইষ্টের সাথে যুক্ত হব, তার প্রতি বন্ধন আমার যত দৃঢ় হবে, ততই সে প্রবৃত্তির বন্ধন ধীরে ধীরে খসে পড়বে। প্রবৃত্তি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সেটাই হলো সুস্থ থাকার একমাত্র উপায়। এবং সেই ইষ্টের প্রতি আমাদের টান, ভালোবাসা বাড়ানোটাই হলো সেই ছোটবেলা থেকে মা বাবার একমাত্র উদ্দেশ্য থাকা উচিত। তাহলেই আমার ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবে, সুস্থ থাকবে, জীবনে সফল হবে। তা না হলে শুধু ডিগ্রি আর প্রতিপত্তি, অর্থ তাকে বাঁচিয়ে নাও রাখতে পারে। আজকে করোনার সময় আমরা তাই লক্ষ্য করছি যে মানুষের অঢেল অর্থ, ক্ষমতা সবকিছু রয়েছে, কিন্তু সামান্য একটা এক খুশি জীবও বলা যায় না তাকে, ভাইরাসকে জীবও বলতে অনেকে দ্বিধা রয়েছে, তার কাছে হেরে যাচ্ছি। কারণ আমাদের সদাচারের অভাব, আমাদের শারীরিক সুস্থতার অভাব। এবার আসছি আমি আমার দ্বিতীয় পর্যায়ে, যে পোস্ট লকডাউন আমাদের লাইফস্টাইল মডিফিকেশন কি হওয়া উচিত। কম বেশি আমরা সবাই সে ব্যাপারে জানি। আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, টিভি নিউজে, পেপারে প্রতিনিয়ত এবং আজকাল কলার টিউনে আমাদের জানানো হচ্ছে। তবু আবার বলছি, দুটো দিক আমাদের লক্ষ্য রাখতে হয়। প্রথম হলো সদাচার, দ্বিতীয় হলো আমাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। সেই সদাচারের ব্যাপারটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে বা আর্য সংস্কৃতিতে খুব একটা নতুন জিনিস নয়। শ্রী শ্রী ঠাকুর 100 বছর আগেই আমাদেরকে পই পই করে বলে গেছেন বিভিন্ন বাণীতে, ছড়াতে, আলোচনায়, এবং নিজে আচরণ করে প্রতিটা মুহূর্তে দেখিয়েছেন কিভাবে সদাচার পালন করতে হয়। ছোট ছোট সদাচার উনি খুব গুরুত্ব সহকারে পালন করতেন। ওনার যখনই কোনো ভাইরাল ইনফেকশন হতো, সর্দি কাশি জ্বর হতো, উনি নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিতেন। সাধারণ মানুষের সাথে কথা বলতেন না, দূরে থাকতেন। তার এই আচরণটা আমাদের কাছে অনেক সময় খুব গুরুত্বহীন মনে হতো, যে সাধারণ সর্দি কাশি জ্বর, এত আলাদা থাকার কি। তো এখন করোনার সময় বুঝতে পারছি যে এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর 100 বছর আগে থেকেই সেটাকে করে করে বলে বলে শিখিয়ে গেছেন। উনি বলেছেন বিভিন্ন বাণীতে, আলোচনায়, যে যার তার কাপড়, গামছা, বিছনা কাপড় ব্যবহার করতে নেই, যার তার হাতে খেতে নেই, হোটেলে রেস্টুরেন্টে খেতে নেই, জল আমরা যখন জল পান করি তখন মুখে লাগিয়ে জল না পান করা, প্রস্রাব করে জল নেওয়া, পায়খানা করার পর যথাযথভাবে ধোয়া, যে কাপড় যে জুতা পরে আমরা টয়লেটে যাই সেই কাপড় জুতা পরে রান্নাঘরে, আমাদের শোয়ার ঘরে না যাওয়া, এরকম বিভিন্ন সদাচার উনি বাণী রাখতে বলেছেন। নাকে মুখে হাত দিয়ে হাত ধোয়া, এই সমস্ত সদাচারগুলি শুধু করোনা লকডাউন নয়, আমাদের সারা জীবনের জন্য আত্মস্থ করে নিতে হবে। কারণ এখন করোনা আসছে, চলে যাবে 1-2 বছর পর। ভবিষ্যতে এর চেয়েও ভয়ঙ্কর একটা ভাইরাস যে চলে আসবে না, আরো ভয়ঙ্কর মহামারী করবে না, সেই গ্যারান্টি কেউ দিতে পারছে না। এবং তখন বাঁচারও একটাই রাস্তা, আমাদের সদাচারগুলি যেতে আমরা যত সরগর হব, যত আত্মস্থ করে নিতে পারবো, তত আমরা রক্ষা পাবো। আর সেই সদাচার শুধু বাণী পড়ে আর লেখা পড়ে পালন করা যায় না। যদি তাকে ভালো না বাসি, তাকে ভালোবাসলে, তাকে খুশি করার ধান্দা থাকলে, সেটা আমাদের আচরণে অটোমেটিক্যালি ঢুকে যায়। WHO নির্দিষ্ট কয়েকটা সদাচার উপর জোর দিচ্ছে। প্রথম বলছে হাত ধোয়ার অভ্যাস। আমরা যত বেশি এবং যথাযথভাবে হাত ধোয়ার অভ্যাস করবো, ততই রক্ষা পাবো।
প্রতি 1-1.5 ঘন্টা পরে পরে হাত ধোয়ার অভ্যাস করতে হয়। হাত ধোয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে, বলছি যে 20 সেকেন্ড পর্যন্ত সাবান জল দিয়ে যথাযথভাবে হাত ধোয়া, সেই যথাযথভাবে হাত ধোয়ার একটা প্রসেস রয়েছে। আমরা সবাই ইউটিউব দেখি, ইউটিউবে হ্যান্ড ওয়াশ দিলে সে প্রসেসটা দেখানো যায়, খুব সিম্পল প্রসেস, অভ্যাস করলেই হয়ে যায়। সেভাবে যদি না করি তাহলে হাত ধোয়াটা যথাযথ হয় না, এবং সেই ভাইরাস আমাদের হাতে থেকে যেতে, হাতের রেখার মাঝখানে বিভিন্ন আঙ্গুলের খাজে সেই ভাইরাস লুকিয়ে থাকতে পারে। আমরা অনেকে আংটি ব্যবহার করি, এই সময় আংটি ব্যবহার না করাই ভালো। আংটি যদি ব্যবহার করি খাওয়ার সময় খুলে ফেলা ভালো, কারণ যতই আমি হাত ধুই সেই আংটির চিপায়, সেই আংটির ভিতরে ভাইরাস লুকিয়ে থাকতে পারে, তা আমাকে মৃত্যুমুখে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত যেটা বলছে WHO, যে আমাদের যখনই বাইরে বের হবো নাক মুখ ঢেকে রাখা, সেটা মাস্ক ব্যবহার করে হতে পারে, কাপড় দিয়ে হতে পারে। N95 মাস্ক লাগবে সেরকম কোনো কথা নেই। অনেকের N95 মাস্কের জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছেন যে N95 মাস্ক কিনতে হবে। N95 মাস্ক মেইনলি যারা চিকিৎসক, যারা করোনা রোগীর সাথে সরাসরি সামনাসামনি ডিল করছেন, তাদের জন্য বিশেষ প্রয়োজন। আর সচরাচর চলাফেরার জন্য আমাদের যে কোনো কাপড়ের মাস্ক হলেই চলে। কিন্তু মাস্ক পরার ক্ষেত্রে কিছু গলত প্রতিনিয়ত লক্ষ্য করা যায়। আমরা বাজারে হাটে যাই, দেখি অধিকাংশ লোক, অন্তত 60% লোক মাস্কটা নাকের নিচে ঝুলিয়ে হাঁটছে, কেউ থুতনির নিচে ঝুলিয়ে হাঁটছে। এই সামান্য ভুলটুকু, সামান্য অবহেলাটুকু আমার জন্য প্রাণদায়ী হতে পারে। মাস্ক যখনই পরবো নাক মুখ ঢেকেই পরবো। আরেকটা জিনিস, মাস্ক পরে ঘন ঘন তাতে হাত দেওয়া, সেটাও মারাত্মক। আমার হাত বিভিন্ন জায়গায় স্পর্শ করছে, সেই হাতে ভাইরাস লেগে থাকতে পারে, ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। আমি যখন মাস্কে আমার সেই হাতটা স্পর্শ করছে একটু পর পর, তার মানে সেই ভাইরাস, সেই ব্যাকটেরিয়া আমার মাস্কে লাগছে এবং নাকে মুখের মাধ্যমে তা আমার ভিতরে প্রবেশ করছে। মাস্ক পরার কোনো উপযোগিতাই রইল না। তাই সতর্ক থাকতে হবে। মাস্ক একবার যখন পরছি তখন মাস্কের সামনে কোনো টাচ করবো না, যদি টাচ করতে পেছন দিকে টাচ করবো। ঘরে ঢোকার পর সেই মাস্ক অনেকেই যেখানে সেখানে ফেলে রেখে দিচ্ছে, বিছনায়, আনলায়, খাটের স্ট্যান্ডে, কোথাও ঝুলিয়ে রেখে দিচ্ছে, সেটা অস্বাস্থ্যকর। ঘরে ঢোকার পর সেই মাস্ক কোন একটা বদ্ধ ঢাকনাওয়ালা পাত্রে রেখে দিতে হবে। তারপর খুব ভালো হয় গরম জল সাবান দিয়ে সেটা ধুয়ে ফেললে এবং রোদ্রে সেটা শুকিয়ে ফেললে। একটা মাস্ক না ধুয়ে অনেকদিন পরা অস্বাস্থ্যকর। প্রতিদিন ধোয়া নতুন মাস্ক পরতে হবে, রোদ্রে ভালো করে শুকিয়ে, তবেই মাস্ক পরার উপযোগিতা পাওয়া যাবে। তা না হলে মাস্ক পরেও আমাদের করোনা থেকে বাঁচার কোনো উপায় নেই। তৃতীয়ত যেটা বলছে, আইসোলেট করে রাখা নিজেকে। যখনই আমি কোনো ভাইরাল বা যে কোনো সংক্রামিত রোগে আমি অসুস্থ হব, তখন পরিবার পরিজন, ছেলে মেয়ে থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রাখা, যাতে সে রোগ না ছড়ায়। ভিড় এড়িয়ে চলা, আমার নিকটবর্তী কোনো লোক থেকে অন্তত 1 মিটার দূরত্ব যাতে আমার বজায় থাকে, আরো বেশি হলে ভালো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো করোনা ভাইরাস সম্পর্কে সারা পৃথিবীর কেউ এখনো স্পষ্ট করে কিছু জানতে পারেনি। সে ভাইরাস কতটুকু ছড়ায়, কতটুকু দূর থেকে আক্রমণ করতে পারে, তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এখনো সবাই অন্ধকারে, এবং সেটা সবচেয়ে মারাত্মক দিক। তাই দূরত্ব যত বেশি রাখা যায় ততই ভালো। যদিও WHO বলছে 1 মিটার, আর যদি বেশি রাখা যায় আরো ভালো। মোটামুটি এই 4-5টা সদাচার সম্পর্কে ওয়াকাবিয়াল করছে WHO এবং বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা। আমাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। আর লকডাউন চলছে, বিভিন্ন পত্রিকায় প্রতিনিয়ত খবর বেরোচ্ছে ভ্যাকসিন বেরোবে, ওষুধ বেরোবে। তার মানে এই নয় যে কিছুদিনের মধ্যে আমরা সেই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাব। যতটুকু বোঝা যাচ্ছে যে আগামী অন্তত 1.5-2 বছর এই ভাইরাসের প্রকোপ থাকবে। এই ভাইরাস নিয়ে আমাদের বাঁচতে হবে, আর বাঁচতে হলে আমাদেরকে উপযুক্ত করে তুলতে হবে। ভাইরাসের সাথে লড়াই করার জন্য আমাদের শক্তি অর্জন করতে হবে, আর সেই শক্তি হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট প্রসেস, কিছু লাইফস্টাইল, কিছু অনুশীলন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন। প্রথম যেটা বলছেন যে আমাদের আনন্দে থাকতে হবে, কারণ আমাদের মন যদি হতাশাগ্রস্ত থাকে, বিধ্বস্ত থাকে, নিরাশায় ভরে থাকে, তাহলে তা পরোক্ষভাবে আমার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। দেখা যায় আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারণ হতাশাগ্রস্ত লোকের ঘুম কম হয়, খিদে কম হয়, খিদে কম হলে শরীর দুর্বল হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে।
তাই আনন্দে থাকা বাঞ্ছনীয়। আনন্দ কিভাবে থাকবো? আমার জীবনে সংসারে এত সমস্যা, থাকা যায়, ইচ্ছে করলেই থাকা যায়। আমি যত বেশি আনন্দ ঘন পুরুষের সাথে যুক্ত থাকবো, চিন্তায়, কর্মে, ভালোবাসায়, তত আমি আনন্দে থাকবো। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, আচার্যদেবকে ভালোবাসি, তার কথা ভাবি, তার উপর বিশ্বাস করি, আমাদের আনন্দের অভাব হয় না। প্রতিক্ষণ প্রতি মুহূর্তে বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও ভিতরে এক স্বতঃস্ফূর্ত আনন্দ বজায় থাকে। সেই আনন্দ কেউ নষ্ট করতে পারে না। শত অসুবিধা আসুক, সমস্যা আসুক, আনন্দটা নষ্ট হয় না। তো আনন্দ থাকার এটা একমাত্র রাস্তা। ভিতর ধূমপানের ধূমপানের অভ্যাস রয়েছে, সেটা অচিরেই বন্ধ করা। কারণ ধূমপান অনেক শরীরের বিভিন্ন ক্ষতি করে। তার মধ্যে একটা ক্ষতি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমা। দ্বিতীয়ত আমাদের লাং ফাংশন ক্ষতিগ্রস্ত করে, শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে। এবং আমরা জানি যে করোনা ভাইরাস মূলত রেসপিরেটরি ইনফেকশন করে। তাই এই অবস্থায় আমাদের লাং ফাংশনটা ইনট্যাক্ট রাখা, তাকে বজায় রাখা খুব দরকার। তাই ধূমপান যারা করি না খুবই ভালো, আর যারা করি তা বন্ধ করে দেওয়া ভালো। মদ্যপান আমাদের লিভার ক্ষতিগ্রস্ত করে। লিভার ক্ষতিগ্রস্ত হলে আমাদের বিভিন্ন অ্যান্টিবডি, অ্যান্টিজেন তৈরিতে সমস্যা তৈরি হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সহকারে বলা হচ্ছে যে মদ্যপান আর ধূমপান না করা। যেখানে সেখানে না খাওয়া, হোটেলে, রেস্টুরেন্টে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলি না খাওয়া। কারণ প্রথম কথা হলো এই অবস্থায় হোটেল রেস্টুরেন্টে যে আপনি খেতে যাবেন, যারা সেই খাওয়া প্রিপেয়ার করছে, সার্ভ করছে, তারা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সদাচার সম্পন্ন হয় সেটা করছে আপনি জানেন না। যেহেতু জানেন না, সেটা আপনার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। তাই এই অবস্থায় ঘরের তৈরি ইজিলি ডাইজেস্টেবল ফুডই সবচেয়ে ভালো। আর যত বেশি ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া যায়, বিভিন্ন ফল রয়েছে, সেগুলি খেলে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায়। জল যথেষ্ট পরিমাণ পান করতে হবে। এই অভ্যাসটা আমরা রোগী দেখি প্রত্যেকদিন। অধিকাংশ মানুষের মধ্যে দেখতে পাই যে জল খাওয়ার অভ্যাসটা খুবই কম, এবং তার জন্য বিভিন্ন রোগে ভোগে। জল কতটুকু পান করব? বিজ্ঞানীরা বলছেন তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যখনই তুমি জল পিপাসা অনুভব করবে তখনই পান করবে। তারপর যেটা বলছে যে ঘুম যথেষ্ট পরিমাণ প্রয়োজন। ঘুম যদি কম হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। একজন অ্যাডাল্ট পূর্ণবয়স্ক মানুষের কম করে 6 ঘন্টা ঘুম দরকার বিজ্ঞানের ভাষায়। কিন্তু আমাদের যে জীবনযাত্রা, যে উদ্বেগ, যে অনিশ্চয়তা, সেসব কারণে আমাদের ঘুম খুব ডিস্টার্ব হয়। তারপর রয়েছে আমাদের কুঅভ্যাস, রাত্রিবেলা শুয়ে শুয়ে মোবাইল স্ক্রোল করা, ইন্টারনেট ঘাটা, টিভি দেখা, কম্পিউটারে কাজ করা লেট নাইট অব্দি আমাদের ঘুমের 12টা বাজিয়ে দেয়। আর সেই কারণে আমরা অসুস্থ বেশি হই, আমাদের প্রেশার বাড়ে, বিভিন্ন রকমের শারীরিক বদ হজম হয়, তা থেকে পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই আমাদের সেই কুঅভ্যাসগুলি বর্জন করতে হবে, তা না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আর যেটা বলছি মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকদিন অন্তত আধা ঘন্টা লাইট এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ, হাঁটা, দৌড়া, সুইমিং, ডান্সিং, এনিথিং, বাট মেক শিওর দ্যাট ইউ পারফর্ম ইট ডেইলি। প্রত্যেকদিন করতে হবে। সেই এক্সারসাইজটা খুবই জরুরি। কিন্তু যারা খুব স্ট্রেনাস এক্সারসাইজ করে, এই সময় মারাত্মক হয়ে উঠতে পারে। কারণ সেই অ্যাডজাস্টিং এক্সারসাইজ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আজকাল অনেক যুবকদের মধ্যে দেখা যাচ্ছে মাসল ফোলানোর জন্য স্টেরয়েড নেয়, ট্যাবলেটের আকারে, ইনজেকশনের আকারে। সেটা প্রাণঘাতী। বিশেষ করে করোনা লকডাউনের সময়, করোনা সংক্রমণের সময় স্টেরয়েড নেওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই যারাই এ ধরনের অভ্যাস রয়েছে, পাড়া প্রতিবেশী পরিবেশে যাদেরকে আমরা চিনি, তাদেরকে সতর্ক করে দেওয়া। তো এই সমস্ত নির্দিষ্ট কয়েকটা জীবনযাত্রা অনুশীলন প্রণালী বলা হচ্ছে। আর আতঙ্কগ্রস্ত না হওয়া। প্র্যাকটিক্যালি বলতে, করোনাকে এত ভয় পাওয়ার কিছু নেই যতটা আমরা ভয় পাচ্ছি, আতঙ্কগ্রস্ত হচ্ছি। আমাদের শুধু সামান্য কিছু সতর্কতা দরকার। করোনার ইনফেক্টিভিটি অনেক বেশি, খুব সহজে সংক্রামিত হয়, কিন্তু তার মৃত্যুর হার খুব একটা বেশি নয়। দেখা যাচ্ছে যে এভারেজ 3% মতো রয়েছে। তার চেয়ে টিবি টিবি রোগের মৃত্যুর হার অনেক বেশি। অন্যান্য অনেক রোগ রয়েছে, রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন অনেক বেশি লোক মারা যায়, সুইসাইড করে অনেক বেশি, প্রত্যেক ঘন্টায় একজন করে লোক মারা যায় আমাদের দেশে। এরকম অনেক রোগ রয়েছে, তার চেয়ে অনেক বেশি মারণ ক্ষমতা সম্পন্ন। কিন্তু করোনার যেটা সমস্যা হলো, সেটার সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। তাই আমাদের সতর্ক থাকতে হবে,
সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই যে করোনা হলেই আমি শেষ হয়ে গেল, মরে গেলাম। খুব কম লোক মারা যায়। বিশেষ করে আমাদের ভয় হচ্ছে আমাদের বাড়ি ঘরে যারা খুব বয়স্ক রয়েছেন, বিভিন্ন ক্যান্সারের রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, যারা খুব অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য ভয়। যদিও কিছু এক্সেপশন রয়েছে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিছু সুস্থ সবল পূর্ণবয়স্ক যুবক মারা যায়, কিন্তু সেটার পরিসংখ্যান খুব কম। এরকম হয় না যে তা না, অনেক কিছু বাচ্চাও মারা গেছে। কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক, ক্যান্সার রোগী, কেমো নিচ্ছে, তাদের ভয়ের পরিমাণ বেশি থাকে। ওভারঅল এতটুকু আমার বলা, সময় অনেকটা বেশি নিয়ে নিয়েছি। পরবর্তী সময় আমার শ্রদ্ধ অমরেন্দ্র ঘোষালদাও বলবেন, ওনার সময় অপেক্ষা রইলাম। প্রত্যেককে আমার ধন্যবাদ জানিয়ে, এবং আমরা যাতে এই করোনা লকডাউন থেকে খুব সহসায় বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি, এই প্রার্থনা রেখে আমার বক্তব্য আলোচনা এখানেই রাখলাম। জয় গুরু। ধন্যবাদ ডক্টর রাজেশ চৌধুরী দাকে। আমরা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম তার মূল্যবান আলোচনা। সুস্থ থাকতে সুকেন্দ্রিক জীবনের প্রয়োজনীয়তা কি, প্রাসঙ্গিকতা কি, খুব প্রাঞ্জল ভাবে তুলে ধরলেন সদ্য রাজেশ দা। তার আলোচনায় যে কথাগুলো ঘুরে ফিরে এলো, বারবার এলো, সেটা হচ্ছে যে স্বাস্থ্য বলতে আমরা কেবলমাত্র শারীরিক স্বাস্থ্যতার উপরেই জোর দিয়ে থাকি। মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য, এই দিকটা কিন্তু আমরা উপেক্ষা করে থাকি। রাজেশ দা বিশেষভাবে জোর দিলেন যে শুধু শারীরিক স্বাস্থ্যতা নিয়ে ভাবলে হবে না, মানসিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য, এই দুটো বিষয়ের উপরেও কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। যুগপৎ এই তিনটে স্বাস্থ্য নিয়ে আমাদের চলতে হবে, এই তিনটে স্বাস্থ্যকেই আমাদের সুস্থ রাখতে হবে। আর তা করতে হলে এই তিনটে ক্ষেত্রেই, তিনটে ডোমেনেই কিন্তু আমাদের সদাচার পালন করতে হবে। আর এর জন্য চাই আত্মসংযম। আর আত্মসংযমকে কিন্তু সুদৃঢ় করতে হলে আমার জীবনের একটা কেন্দ্র থাকা চাই, যাকে ভালোবেসে যে কমপ্লেক্স গুলো কিনা আমার এই স্বাস্থ্যকে বিপর্যস্ত করছে, সেই কমপ্লেক্স গুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আর এই পরিস্থিতিতে, করোনা এই পরিস্থিতিতে, লকডাউন পরিস্থিতি এবং পোস্ট লকডাউন পরিস্থিতিতে আমাদের আনন্দে থাকার জন্য বিশেষভাবে মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। আর এখানেই কিন্তু সুকেন্দ্রিক যাপন বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই পোস্ট লকডাউন পিরিয়ডে আমাদের ভালো থাকতে সুকেন্দ্রিক জীবনযাপন করতে হবে। চাই আত্মসংযম, সাথে আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রাখতে আমার জীবনে একজন শ্রেয় পুরুষ থাকা চাই। সে কথাই আমরা রাজেশ দার আলোচনায় শুনলাম। অনেক ধন্যবাদ রাজেশ দাকে।